আজকে দেখলাম ইউটিউবে একটা বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে এইভাবে কি যেন করতেছে, কিছুক্ষণ পরে দেখলাম মানুষটা আস্তে করে মৃত্যুর কোলে পড়ে গেছে। যখন হাতটা বাড়ি মারছে বুঝা ফেলাইছি আজরাইল বুঝি ওই সময়টার মধ্যে তারা ধাও মারছে, এমন ভাবি বুঝি মানুষ শেষ সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সে যে নামে আজরাইল, সঠিক সময়ে সম্ভবর পাকার মাথা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি গো আম্মা, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না গো আম্মা, কফিয়ত চলবে না। তোমার নাম গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়া। এই মুহূর্তে কার হায়াত কত জানি না রে, যদি জানতাম ওয়াজ বন্ধ করে বাড়িতে যায় নামাজে দাঁড়ায় থাকতাম। ঘুম হইতো না, খাওয়ান হইতো না, সবাই পাগলের মতো। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। আমার যুবকগুলা কোথায়? যুবকগুলো সবাই বলেন সোনারে মদিনা, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা এ আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলুন সোনার মদিনা, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা এ, কিন্তু মদিনাওয়ালা রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব। রমজান মাস তো জাগাইবেন তাই লাভ। সোনারে মদিনা দূরে, সোনারে মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনারে মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো। হায় আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলুন সোনার মদিনা, সোনার মদিনা
কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক ভাইরা গো, ও সম্ভবপুরের বাবারা, হুজুর গাউসুল আজম আমি যেমন করে ওয়াজ করতেছি এমন ভাবে হুজুর গাউসুল আজম কি করলেন, এত বিশাল বড় একটা মজলিসের মধ্যে একটা কোণা দিয়া বসে রইলেন। এবার এই সামনে একটা বিশাল বড় একটা চেয়ার আছে, এমন ভাবে স্পিকার লাগানো, এবার তিনি আওয়াজ করবেন, কিন্তু কেউ সাহস পায় না যে স্টেজে বসে ওয়াজ করবে। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এমন ভাবে পাশে বসে আছেন রে। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? হুজুর গাউসুল আজম মনে মনে কয়, এত সুন্দর একটা স্টেজ, এত সুন্দর একটা প্যান্ডেল, এটা কিন্তু সাধারণ মানুষের প্যান্ডেল নয়। ওই প্যান্ডেলের মধ্যে যারা বসা ছিল এরা হলো কুতুবের দল, কুতুবের দল, কুতুবের দল। কুতুব সাধারণ জিনিস না, কুতুবের চোখের মধ্যে আমার আল্লাহ এমন নূর দেয়, তোমার চোখের দিকে তাকায়া বলে দিবে তোমার মনের ভিতরে কি বিরাজ করতেছে। ওই কুতুবের দল যেমন আমার স্টেজের ভিতরে যদি 50 জন আলেম বসে থাকে, যেই কোনো বক্তা ওয়াজ করতে গেলে পানি খাওয়ানো লাগবো, কথা কোন ঠিক না বেঠি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বিশাল বড় একটা প্যান্ডেলের মধ্যে কোণা দিয়া বসে রইলেন, আর বসে বসে তিনি চিন্তা করতেছেন, ও বন্ধুরি, আমি যদি সবার সামনে দাঁড়াইয়া নবীর প্রেমের গান গাইতে পারতাম তাইলে আমার মনটা শান্তি হয়ে যাইত। আপনারা যারা মাহফিলের মধ্যে এসেছেন, আমি যখন ওয়াজ করি অনেক মুরব্বী দাদাই কয়, যদি তাহিরি হুজুরের মতো আমার নাতিদের বানাইতে পারতাম, যদি ওসমান গনি সালি হুজুরের মতো আমার সন্তানরা বানাইতে পারতাম, যদি ডক্টর কাফিলুদ্দিন সালিহি হুজুরের মতন আমার সন্তানটারে বানাইতে পারতাম। আমারটা বাদ দিলাম, বড় বড় হাস্তি উলামায়ে কেরামকে টেনে আনলাম, যদি আল্লামা উপাধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক হুজুরের মতন আমার সন্তানটারে বানাইতে পারতাম। নিচে বসে বসে প্ল্যান করে ওই মাহফিলের মধ্যে বসে মনে মনে চিন্তা করে, আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুরের মতন যদি আমার সন্তানটারে বানাইতে পারতাম তাইলে মনটা বড় বইরা যাইতো। ঠিক কেমন ভাবে ওয়াজের প্যান্ডেলে শত শত মানুষ বসে আছে, সাধারণ মানুষের প্যান্ডেল না, যারা বসে আছে সব হলো কুতুবের দল। আপনারা জবান খুলে কন, কুতুবের কলব কি জিন্দা না মরা? আর জোরে কন, আর জোরে কোন জিন্দা না মরা? ওই কুতুবের কলবটা হলো জিন্দা। বন্ধুরে, বন্ধুরে, ও সম্ভবপুর গাউসুল আজমের বাবা, এবার হুজুর গাউসুল আজম কোনার মধ্যে বয়া বয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ও বন্ধুরে, ও বন্ধুরে, ওই মুহূর্তে হুজুর গাউসুল আজম কোনার মধ্যে বসে বসে চোখের পানি ফালায়া কান্দতে কান্দতে হঠাৎ করে চোখের মধ্যে ঘুম এসে গেছে। ঘুমের গড়ি তাকায়া দেখে গো, আমার নূরের নবী, হায়াতুন নবী গাউসুল আজমের সামনে হাজির হয়ে গেছে। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার! আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? নবীকে স্বপ্নে দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। নবীরে দেখলে শুধু গুনাহ মাফ হয় না, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর নবীজিকে বলে আমরার মতন সাধারণ মানুষ, তোর বউ তালাক, তোর ঈমানও তালাক। হারামিরা। নবীরে কই আমরা মত বলে মানুষ, দাঁত ফলাই দেওয়ার দরকার। ভাবছিলাম যে ভালোই যাবো, নবীর বিরুদ্ধে কথা কইলে কি মানে নবীর বিরুদ্ধে কথা কইলে কি ঠান্ডা থাকুন যা? করে নবীরে বড় ভাইয়ের মতন ব্যবহার করে। নবী বাজারও গেছে, আমরাও বাজারও যাই। নবী বিয়া করছে, আমরাও করছি। নবীর ঘরে জিফুত হইছে, আমরা ঘরে হইছে। নবী ঘুমায়, আমরা ঘুমাই। তা আম গাছে তো আমই ধরে। নবী তো মা মেনার গরু হইছে। নবী কি মানুষ না গরু নি? নাউজুবিল্লাহ, জোরে কোন। যখন এই যুক্তিটা দে হার আজুতালা হইলে গাল ফাতার বাড়ি মারবেন।
আরে বেটা তুই যে নবীরে কস, তুই হাঁটলে তোর গায়ের মধ্যে ছায়া আছে, নবী যখন হাঁটতেন নবীর বডি মোবারকের কোনো ছায়া থাকতো না। তুইটা জায়গা শুনল জানি না কেমনে সত্যটা গোপন করে ফাঁস করলেছি, রেজাল্ট করাইলেছে। এটা কি রে বাবা, এটা কোন দুনিয়া দেশে পড়ছে রে বাবা? হ্যাঁ মানুষ আছে রে বাবা দেশ, কি তারা কয় ইঞ্জিনিয়ারিং না? ইঞ্জিনিয়ারিং অসুবিধা নেই তো, অসুবিধা নাই। জাতি দেখছে, কথা কোন ঠিক না বেঠে? রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা কয়, আমারও 100 বার গালি দোক, আমার আপত্তি নাই। যখন বলবো যে নবী আমাদের মতো, নবী হাসরের মাঠে সুপারিশ করবো দূরের কথা, নবীর জান লয়ে বলে ঠেলা ঠেলি, তখন তো বালা জুতা বাদ দিয়া সিরা জুতা দিয়ে দূরে বাড়ি মারণ লাগবো। বলেন বৈরবের মানুষ আওয়াজ কি রাখুন, আমার নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। রাসূলুল্লাহ বলেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে তাদের জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, পীর মুফতি গাউসুদ্দিন আত-তাহেরি সাহেব। উট্টালো হাসরের মাঠ, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? ও মা গো, জানে না দি তাহলে কই পড়লেন আপনার আপাপি করলেন? গতকাল যে রোজা রাখছুন, আজকে যে রাখছুন, কবুল হয়েছে কিনা জানেননি? ওমা কই রাখলেন এটা? ওমা জানেন না? আচ্ছা নবীরে যে ভালোবাসে, নবীরে যে ভালোবাসে, আমরা যে নবীরে ভালোবাসি, এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি? সন্দেহ আছে? খবরদার, নবীর সামনে কণ্ঠ উঁচা করা যায় না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সামনে কণ্ঠ উঁচা করা যাবে না, জোর গলায় কথা বলা যাবে না, আদবের সাথে কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কবরে যায়া দেহ, কবরে যায়া দেখবা নবী ছাড়া কোনো আপন নাই। এমপি মন্ত্রী যাইবনি কবর? হেকো যাইব? এরা ডাক্তার দেহা, ডাক্তার দেহা। এরা কি আমি পিছন থেকে আনছিলাম এর লাগিয়ে সামনে? কবরে মন্ত্রী বলে যাইব? তুই দি আপনি, আপনার বাড়ি কোথায়? নাসিরনগর। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আব্বু সেচ্ছি যে আমার বাপের লেগে সেচ্ছি না, আমার দাদার লেগে সেচ্ছি না, আমার সম্পদের লেগে সেচ্ছি না, আমার ক্ষমতার লেগে সেচ্ছি না। উদ্দেশ্য হইল নবী ছাড়া কোনো উপায় নাই। নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না। নামাজের এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল, নামাজে এসপিরে সালাম দিলে নামাজ বাতিল, আর নামাজে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল। তাহলে এই নবী আমরার মতো নামাজ পড়তাছি, হঠাৎ করে চেয়ারম্যান সাহেব পিছন দাইছে, কইলাম যে চেয়ারম্যান সাহেব একটু বইন, আমার 2 রাকাত নামাজ বাকি আছে, পরে পড়ুম নে। নামাজ হইব নি? তাহলে ফাংশন বুঝতে হবে বাবা। অক্ষরে কফালো দাগ ফেলা, এক কর ভালো লালা বইতো না। নবীর মহব্বতের দ্বারা সব পারিব। এবাদত আটকা ফিরে গেলে রসুল বলেন আমি আসি, ইমানটা ঠিক রাখ। ইমান বড় সম্পদের বাবা, ইমান বড় সম্পদ। আর ইমানের সম্পদ, এই ইমানি চেতনা জানতে গেলে আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কোন আপনার মনে একটু কষ্ট হইতেছে বুঝাইছি, রমজান মাস তো সাধারণত আমি তো রোজা রইছি,
আপনারা একটু আমার সাথে গান। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন, একটু সাউন্ডটা বাড়ান আব্বা, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর হায়াত আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, হে আজরাইল আয়েশা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি আল্লাহ, মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়, হে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণে বাকি আমার মরণের কত দিন, তোমরা পড়ো, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আর মরণের কত দিন মাঝখানে কেবল জানিলাম ও আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কেন আমি ওলি আল্লাহর কথা বলেছি, কেন আমি মাঝখান দিয়া নবীর কথা বলেছি, কারণ কবর দেশে নবী ছাড়া কোনো উপায় যাইয়া দেখেন। আজকে আমি গেছিলাম জুম্মার নামাজ পড়ে আমার আব্বা হুজুরের রওজা জিয়ারত করতে, অনেক মানুষ নিয়ে জিয়ারত করতে গিয়েছি, আমার উকিল আম্মা মারা গেছে, তার কবরটা জিয়ারত করলাম, পাশে দেখলাম সব গাছ কাটতেছে, সুন্দর করে বাউন্ডারি করতেছে, আর দেখলাম বিশাল বড় একটা বাঁশের জার আছে আমাদের গুরুস্থানে, বাঁশের দিকে তাকায়া তাকায়া ভিতরে একটা নাড়া মারছে, আরে বাঁশ রে বাঁশ, তুই পচবার আগে আমার দেহটা পচা মাটির সঙ্গে মিশা যাইব, 3 দিন পরে নাকি নাকটা পচে যাবে, নাকটা পচে যাবে, 6 দিন পরে নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো খুলে পড়ে যাবে রে, এরপরে চোখের মধ্যে অ্যাটাক করবে, পেটটা ফুলে ফেটে যাবে। বাঁশের জারের দিকে তাকায়া ভিতরটা নাড়া মারছে, ও বাঁশ, তুই পচবার আগে আমি বুঝি কবরে পচা যাবো রে, তোর দিয়ে আল্লাহ বড় মজবুত করে বানাইছে, আমি কেন পচা যাবো রে। এই কবর বড় সাংঘাতিক, এই কবরে যারা গেছে এরা জানে কবরটা কতদিনে কত মার যাইতেছে, ওই কবরটা বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও পৃথিবীর মানুষ, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমার মুর্দা দেহের ভিতরে আমি জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুমি অনেক কিছুর মালিক হয়েছো। এমন একটা থাবা তোমার জীবনে আসবে, যেই থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু বড় কঠিন রে আব্বা, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন, মরণ বড় কঠিন। নাকটা মুখটা রে 2 মিনিটের লাগে বন্ধ করে দেখো, শ্বাসটার কত দাম রে। এই মরণ একদিন আমার সামনে আসবে, এই মরণ একদিন আপনার সামনে আসবে। মরণ মানে হলো আজরাইল আইসা সম্ভবর পাক্কার মাথা দাঁড়ায়া যাবে, পা গুলা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। কেউ আছে ইমান হারা মানুষ, আজরাইল রে দেখলে পায়খানা করে বিছনা বাসাইয়া দিব, একেবারে চোখগুলো উল্টাইয়া দিব। আজকে দেখলাম ইউটিউবে একটা বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে এইভাবে কি যেন করতেছে। কিছুক্ষণ পরে দেখলাম মানুষটা আস্তে করে মৃত্যুর কোলে পড়ে গেছে। যখন হাতটা বাড়ি মারছে বুঝা ফেলাইছি আজরাইল বুঝি ওই সময়টার মধ্যে তারা ধাও মারছে। এমন ভাবি বুঝি মানুষ শেষ সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সে যে নামে আজরাইল, সঠিক সময় সম্ভবর পাকার মাথা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি গো আম্মা, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না গো আম্মা, কফিয়ত চলবে না। তুবা নাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়া। এই মুহূর্তে কার হায়াত কত জানি না রে। যদি জানতাম ওয়াজ বন্ধ করে বাড়িতে যায় নামাজে দাঁড়ায় থাকতাম, ঘুম হইতো না, খাওয়ান হইতো না, সবাই পাগলের মতো থাকতাম। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে আমাদের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। পীর সাইরা মুরিদ চলে যাবে, মুরিদ ছাইরা সুখের সাগরে বাসায়া পীর চলে যাবে, শ্রোতা ফালায়া বক্তা চলে যাবে, আর বক্তা ফালায়া শ্রোতা চলে যাবে, বুটারা ফালায়া মেম্বার চলে যাবে, চেয়ারম্যান চলে যাবে, এমপি চলে যাবে। কেউ কারো আপন নয়। ময়রা দেখো 2 দিন পরে কেউ মনে রাখতো না। বন্ধু তোমার এত আপন, জানাজার মাঠে গেলে বুঝবা বন্ধু কত স্বার্থপর। কবরের মধ্যে মাটি দিতে যাই সে কয় কাজ আছে, বাজার আছে, খেলা আছে। জানাজার নামাজটা পইরা দৌড় মাইরা খেলায় চলে যায়। 2 দিন পরে বন্ধুরে আর বন্ধু মনে রাখে না। এই পৃথিবীর কেউ তোমার আপন না। তোমার আপন যিনি হবে রে, তিনি সোনার মদিনা উম্মতি উম্মতি বলে। কেন আমি তাহিরি নবী নবী করি? আমি তো জানি আমি ব্যক্তি হিসেবে নগণ্য, আমি তো জানি আমল শূন্য, কিন্তু ভরসা একটাই, নবী যদি কবর আসে আমার চিন্তা নাই। আমারই মৌতের নিদান কাল তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনার আপন নয়নে। ইয়া রাসূল
অন্ধকার কবরে যখন দিবে আমাকে, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকি নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে ইয়া রাসূল। পাগল হয়ে যাও ভাই বাবারা, লা ইয়া রাসূল লা, মুনকার নকির আসিয়া সওয়াল করব বসাইয়া, দিয়া নবী গো পর্দা উঠাইয়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিয়া নবী গো পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, করিব ইয়া রাসূলুল্লাহ বাল্লা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিও গো দেখা দয়া করিয়া, দিও গো করিয়া ইয়া রাসূলুল্লাহ। একটু দুই হাত সোজা করে নবীর দেন না, নবীর দেখাই দেন, পতাকা বানায়, পতাকা পতাকা সবাই পতাকা বানায় দেন, ইয়া রাসূলুল্লাহ মিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মওতের নিদান কাল, আমার মওতের থাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, ওই কবরে নবী চাই কি চাই না। আল্লাহর হাবিব বলেন, আমি নবী যখন মেরাজে গিয়েছি, যাওয়ার পরে আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, আমার আল্লাহ আমাকে অনেক গজব দেখাইছে। আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কবরের আযাবের মতো এত কঠিন আমি কিছুই দেখি নাই রে, কিছু দেখি নাই। আল্লাহর হাবিব বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে এই জায়গায় গেলে আর ফিরে আসা যায় না। আমার নবী আপনার নবী বলেন, কবর ভিতরে গেলে সব চাইতে আযাব দিবে এক প্রকার মানুষ, যার আমলের মধ্যে নামাজ থাকবে না, নামাজের ব্যাপারে যারা উদাসীন। ও শম্ভুপুর বাক্কার মাতার বাবা, নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আমার নবী বলেন বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি অবধারিত। আল্লাহু আকবার কয় না রে, বেনামাজের জন্য 3টা শাস্তি অবধারিত। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, কবরের ভিতরে 3টা আযাব কি কি আযাব হবে? আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে রেহাই পাবে না, 3টা আযাব অবধারিত। বন্ধুরা রে আমার, ও শম্ভুপুরের বাবা, ও ভৈরবের বাবা, নবী আমার 1 নম্বর আযাব কইলেন, কই নামাজ না পড়লে কবরে 3টা শাস্তি হবে বেনামাজির। এর মধ্যে 1 নম্বর আযাব হলো কবরের ডান পাশের মাটিগুলা পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলা আরেক প্রান্তে চলে যাবে। যুবক পোলাপান, আল্লাহর হাবিব বলেছেন, যারা যৌবনকালে বেশি ইবাদত করবে আমার আল্লাহ এদেরকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এই জন্য
5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এই মুহূর্তে নামাজটা বড় দামি। মুরব্বি হইয়া গেলে দাঁড়াইতে পারবা না, কোমরটা সোজা করতে পারবা না, আঙ্গুলগুলো বিছাইতে পারবা না, কোমরে ব্যথা নিয়ে চাইলেও পারবেন না। এই জন্য যৌবনকালে যদি ইচ্ছে মতো আল্লাহরে ডাকতে পারেন, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে আপনাদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এ যুবক, এখনো সময় আছে। এই চোখ দিয়ে আমার আল্লাহরে দেখার সুযোগ আছে, এই চোখ দিয়ে স্বপ্নে আমার নবীরে দেখার সুযোগ আছে, এই জবান দিয়ে নবীর স্লোগান দেওয়ার সুযোগ আছে, এই কান দিয়ে নবীর স্লোগান শোনার ক্ষমতা আছে। এ বন্ধু, সময় থাকতে কানকে কাজে লাগাও, সময় থাকতে জবানকে কাজে লাগাও, সময় থাকতে চোখটারে কাজে লাগাও, সময় থাকতে হাতটারে কাজে লাগাও, সময় থাকতে পা দুইটাকে কাজে লাগাও, সময় থাকতে অন্তরটাকে স্থির করে নাও। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, এ পৃথিবীর মানুষ, পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে আসার গ্যারান্টি, যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর হাবিব বলে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। এর মধ্যে একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে রে ভৈরবের বাবা, আর বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। দুই পাশের মাটি দুই পাশে চলে যাবে। আর কবরের মানুষটা তখন কি করবে জানেননি? বলবে আল্লাহ মাটি কেন সরে গেল? কয় তোমার চাপাতি ভাল লাগা সরছে। ও আল্লাহ, কেমনে সহ্য করবো? দুনিয়াতে আগুন লাগলে বাঁচাবো কইলে মানুষ পানি নিয়ে আইছে, দুনিয়াতে বিপদ বললে বাঁচাবো কইলে মানুষ দৌড়ে আইছে। এই কবরের ভিতরে তো কেউ আর আসার সুযোগ নাই গো আল্লাহ। এমন ভাবে মাটি কেন সইরা গেছি? ওই মাটি ডাক দিয়া বলবে বান্দা, আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইছে ইবাদত করার জন্য। আমি জমিনের মধ্যে গুইরা গুইরা নাফরমানি করছস, আমি বুবার মতো সহ্য করছি। জমিনে গুইরা গুইরা হারাম খাইছস, আমি বুবার মতো সহ্য করছি। জমিনে চইলা চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি করছস, আমি সব বুইলা রইছি, আমি ধৈর্য ধারণ করে নিয়েছি, বুবার মতো বইলা রইছি। তাই মনে এখন ভাবিস না আমি মাটি তোর সঙ্গে ভালো ব্যবহার করব, আমি ভালো ব্যবহার করব না। না না, আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা। কেমনে অন্ধকার কবরে থাকবো? রাত্রে বেলায় একলা বাইরিলে লাইট লাগে, লাইট। আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলতেছি, ঘরের কোনাটা অন্ধকার দেখা যায়, কোনার মধ্যে লাইটটা দাও। অন্ধকারের মধ্যে চাকতে পারি না, অথচ বিশাল বড় পৃথিবী। আর কবরটা এমন অন্ধকার, ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি। কেমনে অন্ধকার কবর মধ্যে আমরা থাকবো? এত বিশাল বড় পৃথিবী, লাইট ছাড়া রাতে চলতে পারি না, কেমনে কবরের মধ্যে থাকবো? ওই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে একটা বালিশের না দেয়, রাতে পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য? যখন তখন উইরা যাইতে শম্ভুপুরবাসী বাধ্য।
আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাইতই লে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। আল্লাহ রাইতইলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাইতইলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি ভুইলা যা। মারফেটে আসলাম আন্দের আসিননি বাজান, মারফেটে যা আসলাম আন্দের আসলাম নি। আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার গোরের বাসিন্দা। ও আল্লাহ কন্যা, ও আমি এক নগণ্য বান্দা। হো আল্লাহ আমি এক নগণ্য বান্দা। ঠিক না বেঠি? ওই দুই পাশের মাটি দুই পাশে চলে যাবে। আমার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে দুই পাশের মাটি আইসা এমন জোরে তোমারে চাপা মারবো, মারার পরে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুক। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাম পাশের মাটিগুলো ডান পাশের হাড্ডিগুলোর ভিতরে ঢুকাইয়া দিবে। বাম পাশের মাটি তোমার চাপা মারবো, চাপা মারার পর ইন দি মিন টাইমে তোমার বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়া যাইব। এমন জোরে চাপা মারবো টিস্যুর মতন শরীরটারে গুড়া বানাইয়া ফেলবো। ওরে বাবা, ট্রমা সেন্টার নাই, হাড্ডি জোড়া লাগাইবা, এক্সরা নাই, হাড্ডি জোড়া লাগাইবা, তছনছ করে হাড্ডিগুলা গুড়া বানাইয়া ফেলবে। বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ, আর পারি না, আর সহ্য হয় না, আমার আবার দুনিয়াতে পাঠাও। নামাজ না পড়লে যদি কবর ভিতরে এমন আযাব হবে, আমি জিন্দেগি তো নামাজ ছাড়তাম না দুনিয়াতে। বেড় আল্লাহ কয় না না, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই আমার সাথে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কয় বান্দা রে, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিয়েছি। মরণ দেওয়ার পর কবরে যে জীবন দিয়েছি, আর দুনিয়াতে যাইতে পারতা না। আমি তোরে মায়া করে বানাইছিলাম, আমার দিকে তোরে ফিরাই দিব। আমি কাহার জন্য রহমান, আবার কাহার জন্য কাহার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই 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 হাই। এবার বান্দা ডাক দিকে আল্লাহ, যদি আপনাদের কান থাকতো, কান যদি কান থাকতো, আল্লাহ বলছে ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ বলেন যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। জিন্দা মানুষের ঘরে আগুন লাগলে আরেকজনে নিভায়, কিন্তু মুর্দার ঘরে আগুন লাগলে দুনিয়ার কেউ নিভাইবার কোনো ক্ষমতা
নাই। এইজন্য আল্লাহ কয় ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হইতে পারে না। আর যারা কবরে থাকে ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, যাদেরকে আমার আল্লাহ ক্ষমতা দেয় এরা কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? এবার কবর মধ্যে বেনামাজি বলবে আল্লাহ আর সহ্য হয় না, যদি আল্লাহ আমারে কান দিত আপনা করে নিয়ে যদি গুরুস্থানের মধ্যে যাইতাম, দেখতেন গুরুস্থানের মানুষগুলা কেমনে কান্না করে। ও বন্ধুরে বন্ধুরে ও বাবা, এই জন্য নামাজ ছাড়া যাবে না। এবার 2 নম্বর আযাবের কথা আমার নবী ডাক দিয়া কয়, 2 নম্বর আযাব হলো কবরের ভিতরে যদি বেনামাজি হইয়া কবরে যায়, জাহান্নামের আগুন থেকে একটা তাপ কবরে ঢুকায় দেওয়া হবে। এই তাপটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম হবে। কেমনে সহ্য করবেন আপনি একটাবার কোন? দুনিয়াতে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসে, অথচ আপনার আব্বারে ঘরের পাশে গুরুস্থানে শুয়েছেন, কিন্তু কবরে আগুনে জ্বলতেছে। আমরা 1 সেকেন্ডের জন্য তার উপকার করার কোনো সুযোগ নাই। এই জন্য যার যার কবরে তার তার হিসাব দেওয়া লাগবে। এই জন্য কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? 2 নম্বর হলো কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকিয়ে দেওয়া হবে, কিন্তু এই আগুন দিয়ে তার শরীরটা ঝাঁঝরা ঝাঁঝরা বানায় ফেলবে। বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ গো আর পারি না গো আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে পাঠাও। এরপর আল্লাহ তো বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আর ফিরে যাওয়া লাগবে না, আমি আল্লাহর কাছে ফিরে এসেছো। এই জীবনের পরে আর কোনো মৃত্যু হবে না, এখন শুধুমাত্র হবে হিসাব আর হিসাব। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা পরিমাণ হিসাব হবে। এবার কবরের ভিতরে ইন দি মিন টাইমে আবার 3 নম্বর আযাব কি জানেননি? কয় কবরের ভিতরে এমন সাপ কবরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে, এই সর্পের কারণে তোমার গায়ের মধ্যে এমন ধরে দংশন করবে। এই সাপ এমন সাপ যদি তোমার গায়ের মধ্যে এই সর্পের যদি এই যে সর্পের যে সবল আছে, এই সবল যদি পৃথিবীর মধ্যে একটা বার শ্বাস দিত, এই পৃথিবীটা একদম শেষ হয়ে যাইত। এমন বিষাক্ত সাপ তোমার সবল মারবে, উজানায় বাদ্দানায় যে জারাইব, কেমনে কবরের মধ্যে থাকবেন? এই জন্য বেনামাজি হইয়া কবরে যাওয়ার দরকার নাই। আপনারা জবান খুলে বলেন আমরা সবার জন্য নামাজের দরকার আছে না নাই? কারা নেই? তাইলে কত বড় অসহায় মাটির মধ্যে আমাদের পড়ে থাকতে হবে। হায় হায়, আমাদের 60 বছর পরে হাড্ডিগুলা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। 60 বছর পরে কিছু কিছু হাড্ডি থাকে, এইগুলো মাটির সঙ্গে মিশে যায়। তাহলে আসুন না ওই জিন্দেগিটা আমরা তৈরি করি। 60 কেন 600 বছর পরেও আমাদের রওজার আমাদের কবরে আমাদের দেহের ভিতরে মাটি স্পর্শ করবে না, পোকামাকড় স্পর্শ করবে না। ওই জিন্দেগি আমাদেরকে তৈরি করতে হবে। এ বাবা শাহজালাল, এ শাহজালাল, তুমিও বান্দা আমিও বান্দা। ও গাউসুল আজম, তুমিও বান্দা আমিও বান্দা। ও খাজা গরিবে নওয়াজ, তুমিও বান্দা আমিও বান্দা। গোলাপ শাহ, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, আমানত শাহ, গোলাপ শাহ, শাহরি বগদাদি, শাহপুরান, মিসকিন শাহ সহ, নাসিরউদ্দিন সিপাশালা সহ, কল্লা শহীদ সহ, তোমরা বান্দা আমরা বান্দা। তোমার দরবারে এত লোক কেন জিয়ারত করতে আসে? এত মানুষ কেন তোমাকে স্মরণ করে? শাহজালাল বলেন আমার জীবন, আমার যা কিছু আছে সব কিছু মুস্তাফার প্রেমে কুরবান করে দিয়েছিলাম, তাই আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। আমার যুবক ভাইয়েরা, বান্দার শরীরে পচন ধরতে পারে, কিন্তু বন্ধুর শরীরে পচন ধরে না। পার্থক্য আছে না নাই? আর তুমি মৌলবি যাও বন্ধুর রওজা বাংতা ঠেঙ্গের আড্ডি বেঙ্গেলে ভিতরে। আমরা নবী ছাড়া কিছু বুঝি? নবীর মহব্বতে নামাজ পড়লে নামাজ দামি, হ্যাঁ? নবীর মহব্বতে রোজা রাখলে রোজা দামি, নবীর মহব্বতে হজ করলে হজ দামি। রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজা জিয়ারত করেছে
তার জন্য শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আর আঙ্গদেশে হজ করতে যায়, ট্রেনিং দেয়, ট্রেনিং। মক্কা গিয়ে চলে আসলে চলবে, মদিনায় যাওয়ার দরকার নাই। মদিনা যাওয়া ফরজ না। আরে বেড়া, আশেকের প্রেম তো নবী ছাড়া কিছুই বুঝে না। কথা কোন ঠিক না বেঠি? খবরদার, ইউটিউব মৌলবী, ফেসবুক মুফতি, গুগল মুফাসসির, এদের খপ্পরে পড়া যাবে। এই রমজানে মনে হয় কিছুটা কমছে, তারাবি 8 রাকাত একটু কমছে, এবার একটু কমছে, আছে কম, দুমছে একটু। দেশের প্রেক্ষাপটে সিআরটির ফাইল এসে তো এখন তার দরকার নাই। সিআরটির ফাইলে আর হক কথা চলে না, শেষ হয়ে যায়। আয়েন সবাই মিলেমিশে চলি, মারহাবা জোরে কোন হক কথা কয়েন, হক কথা কয়েন। তারাবি নামাজকে 20 না 8? আরো জোরে। বেতের কি 1 না 3? আমরা যা পড়ে আসছি বাপ দাদারা পড়তে পড়তে 1500 বছর থেকে যেভাবে আসছে, আমরা এভাবেই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আরো বড় করে কোন আমিন। সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি। তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, সবাই তুমি মোদের, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।